মাছের মাথা ছাড়াই এরকম মুড়ি ঘন্টর স্বাদ কিন্তু অসাধারণ। আঙুলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সুতোটাকে বের করে নেব। আর চালগুলো দেখুন একদমই কিন্তু ভেঙে যায়নি, অথচ সুসিদ্ধ হয়েছে। আজকে নিয়ে এসেছি কলার থোড়। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা মাছ, মাংস, ডিম খেতে পছন্দ করেন না। আজকে এই থোড়টা দিয়ে এমন একটা রান্না করব, সেটা সবার খুব পছন্দ হবে, খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালোই লাগবে। চলুন তাহলে এখন থোড়টা কেটে আমি রান্নাটা শুরু করি। কলার থোড়টা লম্বায় বেশ অনেকটাই বড় আছে, ছোট পিস করে কেটে নেব, তাহলে ছাড়াতে সুবিধা হবে। থোড়টা তো বেশ বড় আছে, পুরোটা কিন্তু লাগবে না, যতটা লাগবে ততটা কেটে নিয়েছি। বেশি কেটে রাখলে আবার নষ্ট হয়ে যায়। যতটা কেটেছি এবার এগুলোকে ছাড়িয়ে নেব। এই দেখুন ভিতরে যেটা শক্ত আছে এটাই কিন্তু খাওয়া যায়। আর এই যে বাইরের খোলাগুলো আছে এগুলো দেখুন স্পঞ্জের মতো, এগুলো কেটে আগে বাদ দিয়ে দেব। একটু ছাড়িয়ে নিলেই কিন্তু এগুলো খুব সহজেই ছেড়ে যাবে। বাইরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর এই যে শক্ত মতো এটাই হচ্ছে কলার থোড়। আর দেখুন এর কিন্তু বাইরের দিকটা দেখলেই বুঝতে পারবেন খুব বেশি চকচকে, একদম মসৃণ। খোসাটাকে হালকা করে ছাড়িয়ে নেব। এই দেখুন সুতোর মতো আছে, এটাকে আঙুলে ঘুরিয়ে ঘুরিয়ে বের করে নেব। এর একটা দিক ধরে টান দিলেই কিন্তু পুরো সুতোর মতো বেরিয়ে আসবে। আর এই রান্নাটার জন্য নরম থোড় লাগবে। কেটে নেওয়ার পর দেখুন এরকম সুতোর মতো আসছে, এটাকে আঙুলের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে বের করে নেব। এবার এগুলোকে পিস করে কেটে নেব। আর এই সুতোটা যতটা সম্ভব বের করে দেব। খুব ছোটও না খুব বড়ও না, এরকম মাঝারি পিস করে কেটে নিয়েছি। এইভাবে আমি সমস্ত থোড়টা কেটে নেব। রান্নাটা শুরু করার আগে আমি এখানে কিছু মশলা নিয়েছি, মশলাগুলো শুকনো কড়াইতে ভেজে নেব। বেশ কিছুটা পরিমাণ এলাচ, লবঙ্গ আর দারচিনি। গরম মশলাটা কিছুটা ভাজা হয়ে এসেছে, এবার দেবো 1 চামচ পরিমাণ গোটা জিরে। জিরেটা ফুটে উঠেছে, এবার এটাকে নামিয়ে নেব। ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার গুঁড়ো করে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দেব। বেশ কয়েকটা কাজু নিয়েছি, কাজুগুলো দিয়ে অল্প তাপে ভেজে নেব। কাজুগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। একটা আলু আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি, এগুলো লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কেটে রাখা থোড়গুলো দিয়ে এবার ভেজে নেব। থোড়টা ভাজতে ভাজতেই অল্প একটুখানি হলুদ দেবো, তা নাহলে আবার কালচে পড়ে যাবে। থোড়টাও হালকা বাদামি রং ধরে গেছে, এবার এগুলোকে তুলে নেব। আজ আমি কলা থোড়ের যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে কলা থোড়ের মুড়ি ঘন্ট। তার জন্য আমি এখানে নিয়েছি 3 কাপ মতো গোবিন্দভোগ চাল। যে কোনো সুগন্ধি চালেই কিন্তু এই রেসিপিটা বানানো যাবে। আমি এখানে চালটা নিয়েছি এই চায়ের কাপের মাপ করে। চালটাকে এখন ভালো করে ধুয়ে নেব। এই তেলের মধ্যেই দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। তেলের মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, তেজপাতা দেবো, আর খুব অল্প পরিমাণ গোটা জিরে দেব।
এবার এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন কুচি। আদা রসুন কুচি হালকা করে ভেজে নিয়েছি, এবার দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও হালকা বাদামি করেই ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দেব। গোবিন্দভোগ চালটা নাড়তে নাড়তে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দেব, আর যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কা দেব, আবারও খুব ভালো করে নেড়ে নেব। মশলাগুলো দিয়ে চালটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি, এবার এর মধ্যে ভেজে তুলে রাখা আলু, কলার থোর আর কাজু দিয়ে দেব। সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, আর আমি এখানে যেহেতু 3 কাপ মতো চাল নিয়েছিলাম সেই মাপ অনুযায়ী এখানে দিয়ে দেবো 6 কাপ মতো জল। এবার একটা চাপা দিয়ে মাঝারি আঁচে সেদ্ধ হতে দেব। মুড়ি ঘন্টটা সেদ্ধ হতে দিয়েছিলাম, দেখুন যে পরিমাণ জল দিচ্ছি সেই জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে, তবুও কিন্তু আরও একটু জল জলে আছে। এই সময় এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। আবারও চাপা দিয়ে মাঝারি আঁচে সেদ্ধ হতে দেবো, তাহলে বাকি জলটাও টেনে যাবে। এই দেখুন বাকি জলটা একদম টেনে গেছে, আর কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন মুড়ি ঘন্ট, আর সমস্ত সবজিও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মুড়ি ঘন্টটাকে নামিয়ে নেব। নামানোর পর আবারও আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। নামানোর পর কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো, তাতে করে যেটুকু গায়ে লাগাচ্ছে সেটাও কিন্তু ভালোভাবে ঝরঝরে হয়ে যাবে। চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এবার দেখুন কতটা ঝরঝরে হয়েছে দেখায়। এই দেখুন, আর চালগুলো দেখুন একদমই কিন্তু ভেঙে যায়নি, অথচ সুসিদ্ধ হয়েছে। অন্যরকম মুড়ি ঘন্ট খেতে চাইলে একবার এই রেসিপিটা বানাতে পারেন। চালটা দেখুন কত সুন্দর সুসিদ্ধ হয়েছে, তার সাথে সাথে আলুও দেখুন একদম পুরো ভেঙে যাচ্ছে, আর থোরটাও দেখায়। এই দেখুন সবগুলোই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, অথচ মুড়ি ঘন্ট কত সুন্দর ঝরঝরে হয়েছে। আর কলা থোরের মুড়ি ঘন্ট খেয়েছেন কিনা অবশ্যই কিন্তু জানাবেন, আর আজকের রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাবেন, পারলে বাড়িতেও একবার তৈরি করে দেখতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।